মাটি দেওয়ার 1 মাস পরে কবরের ধারে গিয়ে দুটো বাঁশ সরিয়ে দেখবেন কেমন আছে, কেমন আছে শুনে নিন কিরকম থাকে। মাটি দিয়ে যখন চলে আসা হয়, সর্বপ্রথম নাকটা পচতে শুরু করে। কি? নাক পচে। এজন্য মানব দেহের মধ্যে যখন কোনো শরীর গরম হয়ে যায়, সর্বপ্রথম কোন অঙ্গটা ঘামে? নাক ঘামে। বাড়ি থেকে ভাববেন এসব আমার ওয়াজ। সর্বপ্রথম 3 থেকে 4 দিনের মধ্যে নাকটা পচে যায়। তারপরে আল্লাহ কি করে শুনুন। তারপরে কবরের মধ্যে 6 থেকে 7 দিনের পর হাতের নখগুলো, গায়ের লোমগুলো, মাথার চুলগুলো খসে খসে পড়ে যায়। 10 থেকে 12 দিন পর ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়াতে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পর সমস্ত চামড়া মাংস পোকায় খেয়ে নেয়। 6 মাস পর কয়েক হাড়গুলো আলাদা হয়ে যায়। 1 বছর পর কয়েক কটা হাড় ছাড়া বাকি সব হাড় পোকায় খেয়ে নেয়। কোথায় গেল সুন্দর দেহ? শুনে নিন, মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? কিসের অহংকার? টাকা টাকা। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। আমি আল্লাহ হলাম ধনী, তোরা সব ফকিরের বাচ্চা। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের অহংকার করেন? জ্ঞান জ্ঞান। আল্লাহ কোরআনে বলেছেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আমি আল্লাহ তোর সামান্য জ্ঞান দান করেছি। বাংলা এ থেকে যে শব্দ তৈরি করলি, আর কয়েক কটা শব্দকে একত্রিত করে গোটাগত একটা বাক্য তৈরি করে কি বললি? দেয়ার ইজ এ নো গড। আল্লাহ নাই। তো চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ, তাকে তুই দেখতে পাস, আর চোখের উপরেই কপাল, আয়নার সহযোগিতা ছাড়া দেখতে পাস না। ঠিক না বে ঠিক? আমার বাপেরা বাড়ি থেকে ভাববেন। এরপরে কিসের অহংকার দেখান? চেয়ারের অহংকার। আল্লাহ বলছে 5 বছরের জন্য ভোটে জিতিয়ে তোর একটা চেয়ার দান করব। ওই চেয়ারের মর্যাদা যদি রাখতে পেরেছিস তো ভালো, পরের ইলেকশনে এমন হারাবো তুইও যা, একটা টোটো ওলাওতা। ঠিক না বেঠিক? কিসের অহংকার? আল্লাহ বলছেন, ওয়ালা তুসাইর ফাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। পারা নাম্বার 21, পৃষ্ঠা নাম্বার 11, লাইন নাম্বার 14, সূরার নাম সূরা লোকমানে আল্লাহ বলছেন, এই পৃথিবীতে কোনোদিন অহংকার করে চলাফেরা করিস না। আমি আল্লাহ কোনোদিন কোনো অহংকারকারীকে ভালোবাসি না। এজন্য আপনাদের আমি বলে যাচ্ছি, বাপ, কোনো দিকের অহংকার করবেন না। যে অহংকার করবেন আল্লাহ সেইটাকেই আপনাকে মেরে দেবে। মেয়ের অহংকার করেন, একটা মেয়ে দেখতে সুন্দরী, মেয়ের অহংকার করছেন না? আল্লাহ বলে, দাঁড়া, ওই মেয়েটা 9-এ পড়তে পড়তে একটা ছেলের সঙ্গে এমন পালাবে, তোর মান ইজ্জত সম্মান সব মিটিয়ে দিল। ঠিক না বেটি? শেষ। ছেলের অহংকার করেন, আমার একটাই ছেলে, উমুক তুমুক হেনা তেনা ভালো ছেলে। আল্লাহ বলছে, ওই বলছি দাঁড়া। ছেলের বিয়ে দিল, বিয়ে দেওয়ার কয়েক মাস পরে বাপ আর মাকে ঘাট ধরে ঘর থেকে বের করে দিল। আল্লাহ বললো, দেখলি, এই হলো তোর অবস্থা। সুতরাং অহংকার করবি না। এই জন্য বাপ আপনাদের বলে যাচ্ছি, কোনো বিষয়ে অহংকার করবেন না, কোনো বিষয়ে অহংকার করবেন না। অহংকারকারীকে আল্লাহ ভালোবাসে না, মাথায় রাখুন। এরপরে আসছি কবর। 3 নাম্বার কথা বলে, কবর বলে, আমি কবর কাউকে চিনি না। কে পীর সাহেব, মলি সাহেব, মুফতি সাহেব, কোনো সাহেবকে আমি চিনি না। 4 নাম্বার কবর বলে, আমি কবর আমার উপরে লাইটিং করতে গেলে, আলোকিত করতে গেলে, খুশবু করতে গেলে
টাকার প্রয়োজন হয়, আমার ভেতরে লাইটিং করতে গেলে, আলোকিত করতে গেলে, খুশবু করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। আমার বাপেরা, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে কোনো দিন যাবেন না। মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। অনুরোধ করে বলে যাচ্ছি, পৃথিবীতে যে কদিন বাঁচবেন, আমরা বাঁচব যেন ভালোভাবে বাঁচতে পারি। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা বাবা, এখানে আপনারা বসে আছেন, আপনাদের গায়েতে পোশাক লাগিয়ে বসে আছেন, অনেকে গায়েতে আতর মেখে বসে আছেন। আপনি কি জানেন আপনার দেহটা এখন টাটকা আছে না পচে গেছে? আরে ভাই বলুন না, আপনার দেহটা এখন টাটকা আছে তো? টাটকা আছে। এই দেহতে আত্মা আছে বলে এখন টাটকা আছে। আর এই দেহ থেকে যখন আত্মাটা চলে যাবে, পচন শুরু হবে। এখন এই এমন একটা দেহ তৈরি করুন যে আত্মা ছাড়া আমার দেহ যেন টাটকা থাকে, পচবে না। ওই দেহটার দাম আছে না, বুঝতে পারলেন না? আপনার দেহতে এখন আত্মা আছে তাই দেহ টাটকা আছে, পচন ধরে নেই। আত্মা ছাড়া দেহ পচে যায়। কিন্তু এমন দেহ তৈরি করুন পৃথিবীতে যে আমি মরে যাবার পর আমার দেহটাও মাটি খাবে না, টাটকা থাকবে, পচন ধরবে না। এমন দেহ পৃথিবীতে করে যান। ওই দেহ করতে গেলে কি করতে হবে আমি আপনাদের বলে দিচ্ছি, শুনে নিন, শুনে নিন। মাটি মাটি কয়েক কটা দেহ খেতে পারে না, টাটকা থাকে, পচে না। মাটিতে সব দেহ পচে না। শুনে নিন, 1 নাম্বার, নবীদের দেহ মোবারক মাটিতে পচে না, টাটকা থাকে। জোরে বলুন। প্রত্যেকটা নবী রাসূলের দেহ আল্লাহ পাক রেখেছেন টাটকা, এটা আমাদের বিশ্বাস। 2 নাম্বার হলো শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। যারা আল্লাহ রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে, জান দিয়েছে, মাল দিয়েছে আল্লাহ রাস্তায়, তাদের দেহ পচে না, টাটকা থাকে। 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, শুনলে চমকে যাবেন আপনারা। মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ। কি বললাম? মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। এজন্য আমি আপনাদের বলে যাচ্ছি, মা বোনদের বলি, মেয়েরা শুনছে, মা বোনেরা শুনে নিন, আপনার পেট থেকে যদি একটা বাচ্চা বেরোয়, পেট থেকে যদি একটা বাচ্চা বেরোয়, ছেলে হোক আর মেয়ে হোক, আপনি তাকে কোরআনে হাফেজ করাবেন। কেন? শুনে নিন, একজন হাফেজ সাহেবের বাপ আর মায়ের মাথায় কিয়ামতের মাঠে আল্লাহ নূরের টুপি পরাবে। কোথায় আছেন আপনি? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, শুনে নিন। আমাদের দেশটার নাম ভারতবর্ষ, পাশের দেশটা হলো বাংলাদেশ। দেশে একটা জেলা আছে, জেলাটার নাম কুমিল্লা। কি বললাম? কুমিল্লা জেলা, নাম শুনেছেন? হ্যাঁ। তো কুমিল্লা জেলায় ছেলেটার বাড়ি, একদম সত্য ঘটনা বাবা, মিথ্যা নয় এটা। ছেলেটার বয়স হলো 14 বছর। কত কত? 14 বছরের বাচ্চা ছেলে, মাদ্রাসায় পড়ছিল, কোরআনে হাফেজ হয়েছে, পুরো হাফেজ হয়ে পাগড়ি নিয়ে বাড়ি এসছে। 6 মাসের মধ্যে ছেলেটা পেটের রোগে মারা যায়। তো এলাকার মানুষেরা তাকে জানাজা পড়িয়ে মাটি দিয়েছে। 8 বছর পর, ক বছর? 8 বছর পরে একজন বুড়ো লোক মারা গেছে। তো হাফেজ সাহেবের কবরের পাশে ওই বুড়ো লোকের কবরটা খোলা হচ্ছে। যারা হাফেজ সাহেবের কবর খুলেছিল তারাই ওই বুড়ো লোকটার কবর খুলছে। খুলতে খুলতে হাফেজ সাহেবের কবরটা একটু ভেঙে যায়। দেখছে হাফেজ সাহেবের কাপড়টায় পচন ধরেনি। তখন ওরা তাড়াতাড়ি করে উঠে এসে মসজিদের ইমাম সাহেবকে ডেকেছে। মসজিদের ইমাম সাহেব করেছেন কি, ফোনের মাধ্যমে কয়েকজন মৌলানা মুফতি সাহেবের ডেকেছে। ততক্ষণে গ্রামের লোকজন জড়ো হয়ে গেছে। ওদের মধ্যে একজন আলেম, তিনি করেছেন কি, কবরে নেমে হাফেজ সাহেবের মুখ থেকে কাপড়টা সরিয়ে দেখছে। কাপড়টা সরিয়ে দেখছে 8 বছর আগে যেমন কর্পূর দেওয়া হয়েছিল,
8 বছর পরে সেই কর্পূর আজও টাটকা আছে। এই রকম দেহ হবে আমার আপনার। এই দেহটা করে যান, এই দেহ করে যান। তাহলে 1 নাম্বার হলো নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না। 2 নাম্বার হলো শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না। 3 নাম্বার হলো মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না। 4 নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ, হাক্কানি আলেমের দেহ। আল্লাহর নবী বলেছেন কোন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম হতে পারোনি, ঠিক আছে, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও সুযোগ পাওনি, ঠিক আছে, আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো, তাও সুযোগ পাওনি, ঠিক আছে, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো, ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, তাহলে জাহান্নামী হয়ে যাবে। আমার বাপেরা, হাক্কানি আলেমের সঙ্গে থাকুন। হাক্কানি আলেমরা যেটা বলবে মনোযোগ সহকারে শ্রবণ করুন, আমল করতে থাকুন। হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না। 4 নাম্বার হলো। 5 নাম্বার হলো কি, মুয়াজ্জিনের দেহ, কার কার? মুয়াজ্জিনের দেহ মাটি খেতে পারে না। 12 বছর, কত কত? 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আজান দেয়, ওই দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। 5টা হলো। আচ্ছা বাবা, এখানে আমরা যারা বসে আছি এই 5টার মধ্যে কি আমরা কেউ হতে পেরেছি? 1 নাম্বার নবী হতে পেরেছি, নবী আর হবে না, শেষ নবী হয়ে গেছে। 2 নাম্বার শহীদান হয়ে কেউ মরতে পারবো কি তা জানি না। মোকাম্মাল কোরআনে হাফেজ হয়ে মরতে পারবো কি তা জানি না। হাক্কানি আলেম হয়ে মরতে পারবো কি তা জানি না। আর মুয়াজ্জিনের কথা কি বলবো, মসজিদ তো একটা, মুয়াজ্জিন কটা? একটা, তাহলে 5টাই হয়ে গেল। কিন্তু 6 নাম্বারটা আমরা ইনশাল্লাহ হতে পারবো প্রত্যেকেই। কি শুনে নিন, হালাল খানেওয়ালা মানুষের দেহ, হালাল খানেওয়ালা মানুষের দেহ, হালাল খানেওয়ালা মানুষের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। আমার বাপের, আমি বারে বারে বক্তব্যের শুরুতেই একটা কথা বলে যাচ্ছি, হালাল খাবার খান, হালাল খাবার খান, হালাল খাবার খান, খুব বেঁচে খুঁটে খান বাবা। আখিরি জামানায় ইমান রাখা খুব মুশকিল। সুদের কারবার তো পাড়ায় খুব চলছে, তাই না? হ্যাঁ, বন্ধনের কারবার খুব চলছে না? এদিকে নামাজও চলছে, সুদের কারবারও চলছে, বন্ধনও চলছে, ছেলে মদও খাচ্ছে, বাপ হাজি সাহেব 5 ওয়াক্ত জামাতে নামাজও করছে। কি বুঝলেন? বাড়ি থেকে ভাববেন। চলুন একটা একটা করে আজ আপনাদের বলে যাচ্ছি। ধৈর্যের পরিচয় দিন, কেউ রেগে যাবেন না বাবা, বুঝতে না পারলে বলবেন। আমরা যার ঘরে বসে আছি তার নাম কি? জোরে বলুন, আল্লাহ। আল্লাহর পরিচয় হলো 4টে। কটা কটা কটা? 4টে। 1 নাম্বার আল্লাহ বলছেন, কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর 4টে পরিচয়। আচ্ছা বাপেরা, আমি যে এই সূরাটি পড়লাম, এই সূরাটি আপনাদের অনেকের মুখস্থ নেই, তা আমি পড়লাম কেন? আবার 4টে কারণে পড়লাম। 4টে কারণ কি কি? 1 নাম্বার, এই সূরাটাই যে আল্লাহর পরিচয় সেটা আমি জানিয়ে দিলাম। 2 নাম্বার, এই সূরাটার মধ্যে, এই সূরাটা হলো আরবি ভাষায়, বাংলায় অর্থ করে বলে দিলাম। 3 নাম্বার, এই সূরাটার মধ্যে 4টে ধর্ম বেরিয়েছে। কটা কটা কটা? 4টে ধর্ম বেরিয়েছে। কি কি? ইসলাম, ইহুদি,
নাসারা আর মুশরিক, চারটে ধর্ম বেরিয়েছে এই সূরাটার মধ্যে। 4 নাম্বার পয়েন্ট, আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তি যদি 3 বার কবার কোন ব্যক্তি যদি 3 বার কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, ওই ব্যক্তির নামায় আমলনামায় 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। আমার বাপেরা, রাতের বেলা যখন ঘুমাবেন, আল্লাহর নবী বলেছেন রাতের বেলা যখন ঘুমাবেন ওযু করে ঘুমাবেন আর কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়ে ঘুমাবেন। যে ব্যক্তি পড়ে ঘুমাবে জাদু বান টোনা জেন ভূত পরি কিছুই লাগবে না। জোরে বলো। আর একটা কথা বলে যাচ্ছি, শুনে নিন। আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনকে খুব ভালোবাসি। আচ্ছা, আপনারা কোরআনকে ভালোবাসেন তো? তো সাহাবীটা বলছে, হে নবী, আমি কোরআনকে খুব ভালোবাসি। তো নবীজি বললেন আলহামদুলিল্লাহ। তারপরে নবীজিকে বলছেন, হে নবী, কোরআনের মধ্য থেকে একটা সূরাকে আমি খুব বেশি ভালোবাসি। কোরআনের মধ্যে একটা সূরাকে আমি খুব বেশি ভালোবাসি। নবীজি বললেন, ওই সূরাটির নাম কি? নবীজিকে বললেন সাহাবীটা, ইয়া রাসূলুল্লাহ, ওই সূরাটির নাম হলো কুল হুয়াল্লাহ সূরা। আল্লাহর নবী বললেন, এই সূরাকে ভালোবাসার কারণে কিয়ামতের মাঠে আল্লাহ তোমার জন্য জান্নাতুল ফেরদাউস নসিব করে দিল। আমার বাপেরা বাড়িতে গিয়ে ভাববেন। এরপরে আল্লাহ বলছেন, বান্দা শোন, তো দেহের মধ্যে 4টে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ। কটা? আমাদের দেহের মধ্যে 4টে জিনিস আছে গুরুত্বপূর্ণ। আজকের বাড়িতে গিয়ে 4টে জিনিসকে যত্ন করবেন। 1 নাম্বার কি? ব্রেন। 2 নাম্বার হার্ট। 3 নাম্বার লিভার। 4 নাম্বার কিডনি। ব্রেন, হার্ট, লিভার, কিডনি। আল্লাহ বলছে, তোর আমি ব্রেন দিয়েছি, আমাকে নিয়ে চিন্তা কর। তুই দুনিয়ার চিন্তা করছিস, বউ বাচ্চা ছেলে মেয়ে টাকা পয়সা গাড়ি বাড়ির চিন্তা করছিস, তা তোর তো স্ট্রোক হবেই। তুই স্ট্রোক করে মরবি না, কি করে মরবি? কেন? তুই আমার নিয়ে চিন্তা করতে পারলি না? কিয়ামতের মাঠে কি হবে? কবরে শুতে হবে। নামাজ না পড়লে কি হবে? নামাজ না পড়লে এই শাস্তি আছে। কিয়ামতের মাঠে নামাজের সওয়াল জবাব হবে, এই চিন্তা করলি না? রোজা না রাখলে কি ক্ষতি হবে, এই চিন্তা করলি না? তুই আকাশ পৃথিবী জমিন কিভাবে তৈরি করলাম, চন্দ্র সূর্য নক্ষত্র কিভাবে হলো, এই সব নিয়ে চিন্তা করতে পারলি না? কেন তুই এটা নিয়ে চিন্তা করতে পারলি না? যে তুই ভাতের রং সাদা, ভাতের রং কি? আর পায়খানার রং হলুদ, তা তুই একটা ভাবলি না তোর ভাতের রং সাদা আর পায়খানার রং হলুদ হলো কি করে? তোর পেটে কতটা হলুদ রং রেখেছি আমি আল্লাহ, একবারও তো ভাবলিনি। এরপরে আল্লাহ বলছে ভাব, আল্লাহ বলছে ভাব, এইসব ভাবলিনি? তুই যে খাবারটা খেলি, গাল দিয়ে খেলি, 22 ফিট লম্বা নাড়ির ভিতর দিয়ে বের করলি। কত ফিট লম্বা নাড়ি? 22 ফিট লম্বা নাড়ির ভিতর দিয়ে বের করলি। হ্যাঁ, আর এমন একটা প্রাণী আছে গাল দিয়ে খায়, গাল দিয়ে বের করে দেয়। আল্লাহ বলছে তুই এটা ভাবলিনি? তুই 22 ফিট লম্বা নাড়ির ভিতর দিয়ে বের করলি হজম করে, আর একটা পিঁপড়ে কত ফিট লম্বা নাড়ি আছে, সেও তো খেয়ে হজম করে বের করে। আল্লাহ বলে তুই এটা ভাবলি না? আল্লাহ বলে তুই এটা ভাবলি না? 1 টাকার কয়েনের ডাইস থেকে 2 টাকার কয়েন বের করার ক্ষমতা তোর নেই, তোর বাবারও নেই। আমি আল্লাহ কত বড় বৈজ্ঞানিক। তোর একটা মা একটা বাপ থেকে 5টা ভাই বোন হলি, 5টা 5 রকম দেখতে, কার গায়ের রং আলাদা, কার প্রত্যেকের বুড়া আঙুলের ছাপ আলাদা, প্রত্যেকের চোখের রেটিনাটাও আলাদা। একবার ভাবলি না? আল্লাহ বলছে এই জন্য তোর ব্রেন দিয়েছি চিন্তা করার জন্য। তুই এইসব চিন্তা না করে দুনিয়ার চিন্তা করছিস, গাড়ি বাড়ি জায়গা জমি টাকা পয়সা এইসব নিয়ে তুই পাগল। তা তুই যেমন দুনিয়া পাগল, তো দুনিয়া নিয়ে থাক। আল্লাহ পাক কোরআনে বলেছেন মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি। মনে রাখবেন,
আল্লাহ বলছেন দুনিয়া দুনিয়া করে যে পাগল হবে, হ্যাঁ দুনিয়াতেই তাকে আমি আল্লাহ দিয়ে দেবো। আর আখেরাতে যে পাগল হবে, দুনিয়াতে তার সাময়িক একটু কষ্ট হবে, কিন্তু আখেরাতে জান্নাত পেয়ে যাবে। আর দুনিয়া দুনিয়া করে যে পাগল হবে, দুনিয়াতে তার আমি দিয়ে দেবো, আখেরাতে কিছুই পাবে না। ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, আখেরাতে কিছু পাবে না সে। তো আমার বাপেরা, দুনিয়া দুনিয়া করে পাগল না হয়ে একটু কবরের চিন্তা করুন। কবরে কি করে শান্তিতে থাকবেন, কিয়ামতের মাঠে কি করে ভালোভাবে থাকবেন, আল্লাহর কাছে কিভাবে উঠে জবাব দেবেন, সেই জন্য দুনিয়াতে কিছু কাম করে যান। চলুন। আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, মনে রাখবেন দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেত স্বরূপ। এখান থেকে চাষ করে নেন, কবরে শান্তি পাবেন, কিয়ামতে শান্তি পাবেন। চলুন। এরপরে আল্লাহ বলছেন তোর দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। কটা ছিদ্র বাবা? আমাদের দেহের মধ্যে কটা ছিদ্র আছে? 9টা ছিদ্র। কি কি 9টা ছিদ্র? কি কি শুনে নিন। 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা সামনে পেছনে, এই 9টা ছিদ্র দিয়েছি আমি আল্লাহ। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আমি আল্লাহ তোর আত্মাটাকে ফেরেশতার মাধ্যমে বের করে নিই। আপনাদের এলাকায় অনেক মানুষ মরে গেছে দেখেছেন? আচ্ছা, অনেক মানুষ মরে গেছে দেখেছেন? গিয়ে দেখবেন লোকটা মরে গেছে, পেশাব ফিরে ফেলেছে, ঠিক না বেঠিক? বুঝে নেবেন আত্মাটা ওর পেশাবের রাস্তা দিয়ে বেরিয়ে গেছে। কোথায় আছেন? লোকটা মরে গেছে, পায়খানা ফিরে ফেলেছে, বুঝে নেবেন আত্মাটা ওর কোথা থেকে বেরিয়েছে। লোকটা মরে গেছে, চোখটা চেয়ে আছে। লোকটা মরে গেছে, গালটা হাঁ করে আছে। লোকটা মরে গেছে, ঘাটটা বেঁকে আছে, হাতটা খিঁচে আছে। লোকটা মরে গেছে, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান? ঈমান নিয়ে যদি কবরে যেতে চান, তাহলে এখানে বসে বসে কোরআন হাদিসের কথাগুলো শুনে আমল করে বাড়ি যান। বাস্তবটাই বলে গেলাম। এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে 3টে জিনিস আলাদা। 1 নাম্বার হলো কি? ব্লাড গ্রুপ আলাদা। 2 নাম্বার হলো কি? চোখের রেটিনাটা আলাদা। 3 নাম্বার হলো কি? ফিঙ্গারপ্রিন্ট আলাদা। এরপরে আল্লাহ বলছে বান্দা শোন, এই পৃথিবীতে প্রত্যেকটা কাজে ভরসা করবি একমাত্র আমি আল্লাহ আমার উপরে। আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহ পাক কোরআনে বলেছেন ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহ বলছেন বান্দা তুই যখন কোনো কাজ করতে যাবি, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে কাজে নামবি না, একমাত্র আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবি। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা আল্লাহর উপরে ভরসা করে কাজে নামে আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। জোরে বলুন। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, ভরসা কাকে বলে দেখে নিন। একটাই রাস্তা। কটা রাস্তা? একটাই রাস্তা। 2টো দল গেল, প্রথম দলটা পার হয়ে গেল, দ্বিতীয় দলটা ডুবে মরে গেল। একটাই রাস্তা, 2টো দল গেল, প্রথম দলটা পার হয়ে গেল, দ্বিতীয় দলটা ডুবে মরে গেল। শুনে নিন, রাস্তাটা ছিল নদীর মাঝখান। দল দুটোর নাম হলো মুসা নবীর দল, ফেরাউনের দল। মুসা নবীর দল পার হয়ে গেল, ফেরাউনের দল ডুবে মরে গেল। মুসা নবীর ভরসাটা রাস্তার উপরে ছিল না, আল্লাহর উপরে ছিল। আর ফেরাউনের ভরসাটা আল্লাহর উপরে ছিল না, রাস্তার উপরে ছিল। ভরসাটাই হলো কি? আল্লাহ বললেন ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। পৃথিবীতে যখন কোনো কাজ করতে যাবি একমাত্র আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবি। এজন্য বাবা আপনাদের আমি বলে যাচ্ছি, প্রত্যেকটা কাজে আল্লাহর নাম নেবেন। খেতে গেলে আল্লাহর নাম, শুতে গেলে আল্লাহর নাম। নবীজি করতেন কি? যুদ্ধের ময়দানে গেলে আল্লাহর নাম। প্রত্যেকটা কাজে আল্লাহর নাম। আল্লাহ রসূল বলছেন তুমি যাই করো না কেন আল্লাহকে সাক্ষী রেখে কাজ করো। মনে রেখো কোরআনে আছে
আমরা অনেক সময় বলি কি জানেন, আমি একলা বাপের একটা ছেলে, আমার কেউ নেই, বলে না অনেকে, আমার বাপ নেই, মা নেই, কেউ নেই, আমি একলা বাপের একটা ছেলে। আল্লাহ বলছে তুই একলা বাপের একটা ছেলে, তাই কি? শুনে রেখে দে, কত লোকের 10টা ছেলে আছে, দুর্নাম বদনাম তাদের ছড়িয়ে গেছে, আর তুই একলা বাপের একটা ছেলে, তোর মাধ্যমে সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিচ্ছি, হতে পারে না? এরপরে আল্লাহ বলছে বান্দা কোনোদিন বলবি না আমি একা। বান্দা তুই যেখানেই থাকিস না কেন, আমি আল্লাহ তোর সঙ্গে আছি দুজন। তোরা দুজন থাকলে কোনোদিন বলবি না আমরা মোটে দুজন, খবরদার নয়, আমি আল্লাহ আছি 3 জন। তোরা 3 জন থাকলে জানবি আমি আল্লাহ 4 জন। অহু আইনা মা কুন্তু, কোথায় থাকবি আমি আল্লাহ সেখানেই আছি তোদের সঙ্গে। সুতরাং শুনে রেখে দিন, ভরসাটা আল্লাহর উপরে করুন। আল্লাহ নবী বলেছেন মান আওয়া ইয়াতীমান ইলা তুআমিহি ওয়া শারাবিহি আওজাবাল্লাহু লাহুল জান্নাহ। আল্লাহ নবী বলেছেন কোন ব্যক্তি যদি কোনো ইতিম বাচ্চাকে আশ্রয় দেয়, ইতিম কাদের বলে জানেন তো বাবা? বলুন না বাবা, আমার সাথে কথা বলুন। নবীজি বলেছেন কোন ব্যক্তি যদি কোনো ইতিম বাচ্চাকে আশ্রয় দেয়, ইতিম বাচ্চার যদি পানি পান করায়, ইতিম বাচ্চাকে যদি খাবার খাওয়ায়, আল্লাহ নবী বলেছেন আওজাবাল্লাহু লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আর আপনি কি করেছেন? আপনি কি করেছেন? বাপ মারা গেছে, চাচা বেঁচে আছে, ছোট ছোট ভাইপোদের সম্পত্তি চাচা নিজের নামে রেকর্ড করে বসে আছে। ও আবার হাজী সাহেব 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে। কোরআনে আল্লাহ বলেছেন, আমি বলিনি, 4 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসার 10 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। এর বাংলা মানে কি? নিশ্চয়ই যারা এতিমের মাল খেয়ে নেয়, এতিমের মাল ভক্ষণ করে, গরিবের মাল খেয়ে নেয়, গরিবের মাল ভক্ষণ করে, এতিমের মাল যারা খেয়ে নেয়, তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে। আমি আল্লাহ তাদের জন্য সাইরি নামক জাহান্নাম নির্ধারিত করে রেখে দিয়েছি। কোথায় আছেন আপনি? এতিমের মাল খেয়ে নিয়েছেন, হক আদায় করেছেন। চলুন 4 নাম্বার হলো, নবীজি বলেছেন জান্নাত কাদের জন্য আশা করে? অমুকসিল উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্রদানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। আপনাদেরকে বলে যাচ্ছি, জলসা দিচ্ছেন, সামাজিক কাজ, ভালো জিনিস, ধর্মের বাণী মানুষকে শোনাচ্ছেন, ভালো কথা। সাথে সাথে আপনারা কি করবেন? বস্ত্র বিতরণ করবেন। বস্ত্রদান শিবির করে না? আরে ভাই বলুন না একটু, করবেন। নবীজির এই হাদিস, আল্লাহ নবী বলেছেন অমুকসিল উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্রদানকারী মানুষের জন্য জান্নাত আশা করে থাকে। এজন্য আপনাদের বলি, তাহলে ক নাম্বার হলো? 1 নাম্বার হলো কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 2 নাম্বার হলো জবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 3 নাম্বার হলো ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 4 নাম্বার হলো অমুকসিল উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্রদানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 5 নাম্বার হলো ওমান সাল্লা আলা হাবিবির রহমান, যে ব্যক্তি নবীর উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করে, ওই লোকটার জন্য জান্নাত আশা করে। আমি স্টেজে উঠে প্রথমেই অনেকবার দরুদ শরীফ পড়ছিলাম, অনেকবার দরুদ শরীফ পড়ছিলাম। অনেকে যারা জানে না, মূর্খ, তারা হয়তো ভাবে যে উনি দরুদ শরীফ পড়ে টাইম পাস করাচ্ছে। ওরে মূর্খ, তোর তো জানা নেই আল্লাহর নবী বলেছেন মান সাল্লা আলাইয়া ওয়াহদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে, নামায় আমলনামায় আল্লাহ 10টা নেকি লিখে দেবে। আরেকটা হাদিস, আল্লাহর নবী বলেছেন মান সাল্লা আলাইহি আশারান ফি আউয়ালিন নাহারি ওয়া আশারান ফি আখিরিন নাহারি নালাতহু শাফাতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, ওই ব্যক্তির শাফাত সুপারিশ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের মাঠে আল্লাহ খুবই নিকটবর্তী করে দেবে। এজন্য আমি আপনাদের বলে যাচ্ছি, রাতে ওযু করে ঘুমানোর সময়
রাতে অজু করে ঘুমানোর সময় 10 বার দরুদ শরীফ পড়ে ঘুমাবেন, কুল হু আল্লাহ সূরা পড়ে ঘুমাবেন। আসছি আলোচনায়। তাহলে মসজিদ কমিটি হতে গেলে কটা গুণ লাগবে বলেছিলাম, মনে আছে? 5টা। 1 নাম্বার হলো 100% আল্লাহকে বিশ্বাস করতে হবে। ওই জায়গা থেকে এখানে চলে এসেছিলাম এতক্ষণ। 2 নাম্বার হলো মসজিদ কমিটি হতে গেলে ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতকে 100% বিশ্বাস করতে হবে। আপনারা কিয়ামতকে 100% বিশ্বাস করেন? আরে ভাই বলুন না একটু। ওই তো এতটুকুই জানেন কিয়ামত হবে। চলুন উদাহরণ দিয়ে দিই কিরকম বিশ্বাস করবেন, কিরকম বিশ্বাস করবেন কিয়ামতকে শুনে নিন। এখানে বসে বসে আজকের ভাবুন, আল্লাহর ঘরে বসেছি, আমাকে কবরে শুতে হবে, কবর কাউকে ছাড়বে না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কি বললাম? ছাড় দেয়, ছেড়ে দেয় না। কবরে আমার শুতে হবে, কিয়ামতের মাঠে আমার জবাব দিতে হবে। শুনে নিন, ধনী যারা আছেন অর্থের হিসাব আপনাকে দিতে হবে আল্লাহর কাছে। জ্ঞানী যারা আছেন, জ্ঞানী, জ্ঞানের হিসাব আপনাকে দিতে হবে আল্লাহর কাছে। আল্লাহ বলবেন, তোকে আমি অর্থ দিয়েছিলাম, টাকা পয়সা কোথায় ব্যয় করেছি হিসাব দে। 2 নাম্বার, জ্ঞানী লোকেদেরকে আল্লাহ ধরবেন, তোকে আমি জ্ঞান দান করেছিলাম, জ্ঞানটা কোথায় ব্যয় করেছিলি হিসাব দে। 3 নাম্বার হলো, এই যুবক ছেলেরা, এই জলসা কমিটির যুবক ছেলেরা শুনে নাও, যুবকদেরকে ধরা হবে, তুমি যৌবনটাকে কোথায় ব্যয় করেছো। কবরে তোমাকে শুতে হবে, কবর কাউকে ছাড়বে না। মনে রাখবেন, কবর 4টে কথা বলে। কটা কটা কটা? 4টে কথা বলে। 1 নাম্বার, কবর বলে আমি কবর, দরজা জানালা ছাড়া ঘর। আজকের বাড়ি যাবেন, দরজা জানালা বন্ধ করবেন, ফ্যান এসি বন্ধ করবেন, 24 ঘন্টা থাকবেন। থাকার পরে বুঝতে পারবেন কবর কি জিনিস। 2 নাম্বার, কবর বলে আমি কবর, সাপ বিছে পোকামাকড়ের ঘর। আপনাদের এলাকায় যদি কোনো মানুষ মারা যায়, আপনারা কি করেন? চলে যাচ্ছেন নাকি ভাই? চলে যাচ্ছেন নাকি? শুনে নিন, আপনাদের এলাকায় যদি কেউ মারা যায়, আপনারা তাকে কি করেন? গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পড়িয়ে, মাটি দিয়ে চলে আসেন। ঠিক না ঠিক? আচ্ছা বাপেরা, সত্যি কথা বলো, 20 দিন পর, 20 দিন পরে কবরের 2টো বাঁশ সরিয়ে দেখেছেন কেমন আছে? আমার বাপেরা, একজন ব্যক্তির কাছে চাইছি, একজন ব্যক্তিকে দেবে, বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানির নামে। মা বোনেদের কাছে যান, আমার মায়েরা বোনেরা দেবে। মা বোনেদেরকে বলি, মায়েরা বোনেরা, স্বামী কি জিনিস মূল্যায়ন করুন, স্বামীর নামে দান খয়রাত করুন। শ্বশুর শাশুড়ির নামে, দেওরের নামে, ভাসুরের নামে, জায়ের নামে, ননদের নামে আপনি দান খয়রাত করুন। আপনার মা বাপ ভাই বোনের জন্য দান করুন, আল্লাহর ঘরে দান করুন। বাবা, একজন ব্যক্তির কাছে আমি চাইছি, একটা দরজা, একটা দরজা, 2টো দরজা লাগবে। আল্লাহর কোনো ব্যক্তি আছে, আল্লাহর বান্দা আছে, একটু বলি ভাই, মহব্বতের সঙ্গে একটু আল্লাহর রাস্তায় দিই। বাপেরা, একজন ব্যক্তি একটু হাতটা তুলুন না, একটা দরজা দেবে যে হুজুর আমি ইনশাল্লাহ একটা দরজা দেবো। একজন ব্যক্তি একটু হাতটা তুলুন না বাবা, আল্লাহর রাস্তায় একটু 2টো দরজার জন্য আপনাদের কাছে ভিক্ষা চাইছি। বাবা দেন, আল্লাহ আপনাদের দান কোনোদিন বিফলে দেবে না। আল্লাহ পাক কোরআনে বলেছেন, আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেছেন, যারা তাদের টাকা পয়সা ধন সম্পদগুলোকে আল্লাহ রাস্তায় দান করে, রাতের বেলা দান করে, দিনের বেলা দান করে, গোপনে দান করে, প্রকাশ্যে দান করে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ আমার কাছে রয়েছে তাদের জন্য উত্তম বদলা। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন,
তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। বাপেরা একজন ব্যক্তি একটু মেহেরবানি করে হাতটা তুলুন না, যে হুজুর আমি একাই একটা দরজা দেবো। দুজন ব্যক্তি দুটো দরজা দিলেই হয়ে যায়। দরজাটার জন্য খুব অসুবিধা হচ্ছে বাবা। আল্লাহর ঘরের দরজা যদি না থাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তাই বাবা আপনাদের কাছে আমি ভিক্ষা চাইছি আল্লাহর ঘরের জন্য। বাবা বাপ চলে গেছে, মা চলে গেছে, আত্মীয়দের নামে একজন ব্যক্তি কি আছে অন্তত 10,000 টাকা দেবে। 10,000 টাকা একটু মেহেরবানি করে দেন না। আল্লাহ আপনাদের অনেক দিয়েছে, টাকা পয়সা ধন সম্পদ অনেক দিয়েছে, জরি দর্জি ফুল মেশিনের কাজ, অনেক দিক থেকে আপনারা ইনকাম করেন, অনেক রকমের ব্যবসা আছে। আল্লাহর রাস্তে একটু দেন। 10,000 টাকা চাইছে আপনাদের কাছে। একজন ব্যক্তি কে আছে আল্লাহর রাস্তে দেবে? একজন ব্যক্তি 10,000 টাকা দেবে। একজন ব্যক্তি কে আছে বাবা? একটু মেহেরবানি করে দেন না বাবা, আল্লাহ যেন দানকে কবুল করেন। আঙ্গুর গাজী কার নামে? আঙ্গুর গাজী বাবা মা দিয়েছে আব্বা মায়ের নামে 10,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ দানকে কবুল করে নিন। আল্লাহ তার হায়াতে তৈয়বা দান করুক, তার শরীরকে ভালো রাখুক, ঈমান আমলে বরকত দান করুক। আল্লাহ পৃথিবীতে যে কদিন বাঁচিয়ে রাখবে ঈমানের সহিত আল্লাহ যেন তাকে রাখে। বলুন আল্লাহুম্মা আমিন। বাবা আমার এই বাবাজির সঙ্গে আর একজন ব্যক্তি কে আছে 10,000 টাকা দেবে, খাস করে দোয়া চাইব। আর একজন ব্যক্তি কে আছে বাপের নামে মায়ের নামে 10,000 টাকা দেবে বাবা, খাস করে দোয়া চাইব। ও বাবা 10,000 টাকা চাইছি, আল্লাহর রাস্তে একটু দেবেন, আল্লাহ যেন দানকে কবুল করেন। 10,000 টাকা চাইছি, একটু মেহেরবানি করে হাতটা তুলুন না বাবা। 10,000 টাকা। মনে রাখবেন সারা দিনে বিড়ি তেরেঙ্গা খৈনি গুটকা শান্তি অশান্তি বিমল সিগারেট পান এই সব খেতে দেখবেন ওর চলে যায় 100 টাকা, ওর চলে যায় 100 টাকা। মাসে ওর এমনিতেই হয়ে যায় তো 3,000 টাকা, ওর মাসে এমনিতেই 3,000 টাকা হয়ে যায়। আর 12 মাসে হয়ে গেলে এই 36,000 টাকা। ভেবে দেখেছেন? যেটা খেলে কোনো নেকি নেই, উল্টা আরো ক্ষতি, আরো গোনা। আমার বাবা দয়া করে মেহেরবানি করে একটু দেন। আর একজন ব্যক্তি কে আছে আল্লাহর রাস্তায় দেবে বাবা? 10,000 দিতে কষ্ট হলে 5,000 টাকা দেন তো দেখি। 5,000 টাকা একজন ব্যক্তি দেন, একজন ব্যক্তি দেন একটু তাড়াতাড়ি। 5,000 টাকা আল্লাহর রাস্তায় দেন, আল্লাহ দানকে কবুল করবে। মা বোনেরা, মায়েরা বোনেরা, আল্লাহর রাস্তায় 5,000 টাকা, 10,000 টাকা, 5,000 টাকা, 2,000 টাকা আল্লাহর রাস্তায় দেন। বাপেরা বেশি নয়, আমি 2,000 করে আমি চাইছি। হাত তুলুন তো দেখি, আল্লাহর রাস্তায় হাতটা তুলি ভাই। কি নাম বাবা? আলতাফ জমাদার। কার নামে বাবা? 2,000 টাকা আলতাফ জমাদার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। আর একজন কে দেবে 2,000? হাত তুলুন তো দেখি ভাই, হাত তুলি, মেহেরবানি করে হাতটা তুলি। আল্লাহর ঘরে দেন, মেহেরবানি করে হাতটা তোলেন, আল্লাহ আপনার দেবে। আল্লাহ টাকা পয়সা অনেক দিক থেকে আসবে, অনেক দিক থেকে চলে যাবে। বাপেরা চলে আসেন, যারা বাইরে আছেন চলে আসেন। যুবক ছেলেরা তোমাদের কাছে আমার বড় আশা। মাতোয়াল্লি সাহেব আব্দুর রহমান সাহেব 5,000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ 17,000 হয়েছে। আমার বাবাজি দিয়েছে 10, মাতোয়াল্লি সাহেব 5, আমার ওই ভাই দিয়েছে 2, 17,000 টাকা হয়েছে। আর 3,000 টাকা দিলে 20,000 টাকা। 3,000 টাকা দেবে একজন ব্যক্তি কি আছে? 3,000 টাকা দেবে, 20,000 টাকা হবে। বাপের নামে, মায়ের নামে, শ্বশুরের নামে, শাশুড়ির নামে, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজনের নামে দেবে 3,000 টাকা। 3,000 টাকা দেবে, আল্লাহর রাস্তায় দেন। 3,000 টাকা চাইছি আপনাদের কাছে, দয়া করে মেহেরবানি করে একটু দেন না ভাই, একটু হাতটা তুলুন না মেহেরবানি করে বাবা। ও বাবা একটু হাতটা তুলুন। 3,000 টাকা, তাহলে 20,000 টাকা হয়ে যায়। আচ্ছা 2,000 টাকা দেবেন কে আছে?
2000 টাকা একটু হাতটা তোলেন ভাই, একটু মেহরবানি করে আল্লাহর ঘরে হাতটা তোলেন। আল্লাহ দানকে কবুল করবে। মনে রাখবেন আল্লাহ রসুল বলেছেন খসলাতানে আহাব্বু ইলাল্লাহ, মানুষের দুটো অভ্যাস আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। আর সাকাওয়াতু দান করা, অহুসনুল খুলক উত্তম চরিত্র। দান করলে কোনোদিন টাকা কমে না। আল্লাহ পাক কোরআনে বলেছেন ইন তুকরিদুল্লাহা করদান হাসানা ইদাইফু লাকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু শাকুরুন হালিম। আল্লাহ পাক বলেছেন তুই দান করলে আমি আল্লাহ তোর টাকাটাকে ডবল করে দেবো, আর দান করার কারণে তোর জীবনের গোনাগুলো মাফ করে দেবো। দান করলে গোনা মাফ হয়, দান করলে গোনা মাফ হয়। আমার বাপেরা 2000 টাকা একটু দেন মেহরবানি করে। নূর হোসেন কত? 1000 টাকা নূর হোসেন ভাই দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও বাবা, আমার বাপেরা 18,000 টাকা হয়েছে। বাবা 1000 করে হাত তুলুন তো, 1000 করে হাত তুলুন, হাত তুলুন, তুলুন না মেহরবানি করে। 1000 টাকা আল্লাহর ঘরে দিতে পারবেন না? আল্লাহ আপনাদের কত টাকা দিয়েছে? আল্লাহ শোনেন, একটা ছোট্ট ঘটনা বলি। আল্লাহর নবীর এক ব্যক্তি নাসির ঘোরামি 1000 টাকা, নাসির ঘোরামি 1000 টাকা। নারায়ে তাকবীর। 19,000 টাকা হয়েছে। বাবা আর 1000 টাকা দেবে কে আছে? ওই হাত তুলেছে, কি নাম বাবা? ওই হাত তুলেছে উজির, উজির ঘোরামি দিয়েছে 1000 টাকা। 20,000 হয়ে গেল। নারায়ে তাকবীর। ও বাবা, আর একজন ব্যক্তিকে দেবে 21,000 টাকা হবে। আল্লাহর রাস্তায় দেন। আল্লাহর নবীর যুগে এক ব্যক্তি ছিল, লোকটার নাম ছিল সালাবা। লোকটার নাম কি? সালাবা। তিনি আল্লাহর নবীর কাছে এসে বললেন বাসিরন বিবি বাম্মার জন্য দিয়েছে 500 টাকা। উসমান সর্দার 1000 টাকা। 21,000 টাকা হলো। বাবা সূরা ইয়াসিন 22 পারায়, সূরা ইয়াসিন 22 পারায় 22 নম্বর ব্যক্তিকে নূরো জমাদার 800 টাকা। আরেকজনকে 200 টাকা দিল না? ও দিয়েছেন? তাহলে ওই 800 আর 200 1000, 22,000 হলো। 22,000 হয়েছে। বাবা 23 নম্বর ব্যক্তি কে আছে? 1,000 টাকা দেবে। 1,000 টাকা দেন। একটা এই 500 টাকা দিয়েছে একজন, একজন মেয়ে ছেলে বোন আমার 500 টাকা দিয়েছে। আর 500 টাকা দেন, 1000 হয়ে যাবে। এর সঙ্গে আর একজন 500 টাকা দেন, আর একজন 500 টাকা দেন, 1000 টাকা হয়ে যাবে। 23,000 টাকা হবে। খাস করে দোয়া চাইবো বাবা। আল্লাহর নবীর যুগে একজন ব্যক্তি ছিলেন, সালাবা বলে নাম। তিনি নবীর কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, মসজিদে বসে বলছেন আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমাকে ধনী বানিয়ে দেয়। তো নবীজি বললেন কেন? বলে আমি ধনী হলে অনেক টাকা পয়সা দান করব। তখন নবীজি বললেন আল্লাহ যে হালে রাখে ভালো। তারপরে ফের লোকটা বলছে এ নবী আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমাকে ধনী বানিয়ে দেয়। নবীজি বললেন আমাকে দেখতে পাচ্ছ না আমি কিভাবে জীবনযাপন করছি, ওইভাবে জীবনযাপন করো। তবুও লোকটা শুনছে না। তৃতীয়বারে নবীজিকে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর কাছে একটু দোয়া করুন না আমার জন্য। তো আল্লাহর নবী দোয়া করলেন হে আল্লাহ সালাবার অর্থে তুমি বরকত দাও। তো সালাবাকে আল্লাহ রসুলের দোয়া রসিলে আল্লাহ পাক আনোয়ার গাজী 500 টাকা, আর এই 500 টাকা 1000, 23,000। শাহরুদ্দিন গাজী 1000, 24,000। 24,000 টাকা হয়েছে। নারায়ে তাকবীর। আমার বাপেরা 24,000 টাকা হয়েছে। তো এবারে সালাবাকে আল্লাহর নবী দোয়া করলেন, অনেক টাকার মালিক হয়ে গেল। আল্লাহ এত বকরি দিয়েছিল মদিনার বাজারে আর রাখা যাচ্ছে না। উনি মদিনার বাজার থেকে সরে গিয়ে গ্রামের দিকে গিয়ে একটা বড় এলাকা জুড়ে বকরি রাখতো। মানে এত আল্লাহ বরকত দিয়েছে। তো 1 বছর পরে সালাবার কাছে নবীজি
একটা লোক পাঠিয়েছে জাকাতের টাকা দেওয়ার জন্য, জাকাতের টাকা। তো সাহাবা বলছে, হ্যাঁ জাকাত তো একটা জিজিয়া দিতে হয়, ঠিক আছে এবছর আর দিলাম না, সামনে বছর দিয়ে দেবো ইনশাল্লাহ। তো লোকটা চলে গেছে, নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি সাহাবার কাছে পাঠালেন, সাহাবা বলেছেন সামনে বছর দেবে। তো নবীজি বললেন ঠিক আছে। পরের বছর যখন পাঠিয়েছে নবীজি, 2 বছরের একসঙ্গে জাকাত হবে। পরের বছর যখন পাঠিয়েছে, সে তখন বলছে টাল বাহানা করে সে বছরও নবীকে জাকাতটা দিল না। তারপরের বছর এইভাবে 3 বছর না জাকাত না দিয়ে ফিরিয়ে দেয়। নবীজি মনে একটু দুঃখ পেলেন। শুনে নিন সূরা তাওবার একটা ঘটনা। নবীজি মনে দুঃখ পেলেন। দুঃখ পাওয়ার পর এলাকার মানুষের কানে চলে গেল, সাহাবার কানে পৌঁছে গেল যে সাহাবা জাকাত দিতে টালবাহানা করছে বলে নূর আকসা গোরামি 500 টাকা। বাবা আর একজন 500 টাকা দেন না, 24 নম্বর ব্যক্তি হবে। নসিবা বিবি 1000 টাকা, তাহলে 24,500 হলো। বাবা আর একজন দিলে 25,000 হবে, 500 টাকা দেন, 25,000 হবে। এই 500 টাকার সঙ্গে একজন দেন। আলহামদুলিল্লাহ। কি নাম বাবা? সিরাজ ভাই দিয়েছে 500 টাকা, 25,000 হয়ে গেল। বাবা আর 1000 দিলে 26 হবে। শোনেন, এবারে সাহাবার কাছে খবর গেল যে আল্লাহর নবী আমার প্রতি একটু দুঃখ প্রকাশ পেয়েছে, দুঃখ করেছেন, ঠিক আছে। নবীর মন পাওয়ার জন্য অনেক টাকা নিয়ে নবীজির কাছে এসেছে জাকাত দিতে 3 বছর পর। নবীজি বললেন সাহাবা, তোমার জাকাত আল্লাহ আমাকে নিতে নিষেধ করেছে। শেষ। তোমার জাকাত আল্লাহ নিতে নিষেধ করেছে, আমি নেব না। নবীজি যত দিন বেঁচে ছিলেন ওই সাহাবার জাকাত নেয়নি। নবীজির ইন্তেকালের পরে আবু বকর যখন এলেন খলিফা, তখন আবু বকরের কাছে গিয়ে সাহাবা টাকা দিতে চাইল। আবু বকর বলল যে টাকা নবী নেয়নি সে টাকা আমি নেব না। জমশেদ ঘরামি আব্বার নামে 500 টাকা, নারায়ে তাকবীর, 25,500 হলো। আর একজন 500 দিলে 26,000 হবে। ও বাবা একটু দেন না। এই সাহাবার ঘটনাটা শুনে নিন, মনে রাখবেন। তো এবারে করেছে কি, আবু বকরের যুগে উনি অনেক টাকা এনে আবু বকরকে দিতে লাগলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে টাকা নবী নেয়নি সে টাকা আমি নিতে পারবো না। হযরতে উমারের যুগ এলো, উমারকে দিতে গেলেন। উমার বললেন আল্লাহর নবী যে টাকা নেয়নি, আবু বকর যে টাকা নেয় না, আমি উমার নিতে পারবো না। হোসেন শেখ 1000 টাকা, তাহলে কত হলো? মস্তজান বিবি 1000, 2000, তাহলে 25 আর 2 27,500 হলো। বাবা আর 500 টাকা দিলে 28,000 টাকা হবে। আর 500 টাকা একটু দেন না, 28,000 টাকা হবে। শামিম ঘোরামি 1000, 29,500। আর 500 দিলে 30,000 হবে। কোরআন শরীফ 30 পারা। আমার বাপেরা, আনার বানু 1000, 30,500 হলো। বাবা আর একজন 500 টাকা দেবে কে? 31,000 হয়, হাত তুলেছে। কি নাম বাবা? জাহাঙ্গীর ঘোরামি দিয়েছে 500 টাকা, 31,000 হলো। বাবা আর 500 টাকা দেবে কে আছে? আর 500 টাকা দেবে কে আছে? আচ্ছা বাবা, বাপের নামে মায়ের নামে 2 বস্তা সিমেন্ট দেবে কে আছে? 2 বস্তা সিমেন্ট, বেশি চাইনি। 2 বস্তা সিমেন্ট, বাপের নামে 1000, মায়ের নামে 1000। এই একটা 1 বস্তা বাপের নামে, 1 বস্তা মায়ের নামে। অথবা 1 বস্তা সিমেন্ট দেবে কে আছে? 1 বস্তা সিমেন্ট, বেশি চাইনি। 1 বস্তা করে সিমেন্ট দেন 50 জন, এখান থেকে 50 বস্তা সিমেন্ট উঠে যাবে। আমার বাপেরা একটু দেন না। এমন কেউ নেই 5 বস্তা দেবে কি 10 বস্তা দেবে? 2 বস্তা সিমেন্ট দেবে। একটু হাতটা তুলুন না বাবা। শরীফান বিবি 1 বস্তা সিমেন্ট। বাবা বলি কেন? শরীফান বিবি 1 বস্তা সিমেন্ট, নারায়ে তাকবীর। বাবা আর একজন কে আছে? আর 1 বস্তা সিমেন্ট দেবে। আমি 1 বস্তা করে সিমেন্ট চাইছি আপনাদের কাছে। সিমেন্টের টাকাটা দেবেন।
যতটুকু পারেন, অর্থাৎ আল্লাহর ঘরে দান করতে কোনোদিন দ্বিধাবোধ করবেন না। বাবা একটু নামটা লিখিয়ে দেন, দয়া করে নামটা লিখিয়ে দেন। আর বেশি রাত করব না, 12টা বেজে গেছে বাবা, মোনাজাত করে দেবো। কি নাম? আসমত জমাদার, 1000 টাকা। তাহলে কত হলো? 31,500। 31,500 হলো বাবা। আর 500 টাকা দিলে 32,000 টাকা হবে। আর একজন বেনামে 500 টাকা, 32,000 টাকা হয়ে গেল। আলহামদুলিল্লাহ বাবা। নামাজের শেষে আল্লাহ রসুল বলেছেন, ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। তো বাবা 33 নম্বর ব্যক্তি কি আছে? 33 নম্বর ব্যক্তি কি আছে? একটা 1000 টাকা দেবে, একটু হাতটা তুলুন না বাবা, খাস করে দোয়া চাইবো। কালো গাজী 1033 হলো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাবা 33,000 হলো বাবা। একটু মেহরবানি করে দেন, আমার মা বোনরা একটু দান করে। আর একটা বেনামে 500, 33,500 বাবা। বেনামে আর একটা 500 হবে, একটু দেন না। 33,500 হলো। আমেনা বিবি 1000, আমেনা বিবির মায়ের নামে 500। তো 33,500 হলো, আর 1,500 হলো। তাহলে কত? 35 হলো নাকি? 35,000 টাকা হলো। আলহামদুলিল্লাহ 35,000 টাকা হয়েছে। আলতাফ মোল্লা 500 টাকা, 35,500 বাবা। একটু দেন না, 500 করে দেন, 500 টাকা করে দেন। আল্লাহ আপনাদের এতটাই অভাব দিয়েছে যে আল্লাহর ঘরে 500 টাকা দিতে কষ্ট, আর অন্য জায়গায় 1000 টাকা কেন 2000 টাকা ব্যয় করতে ব্যস্ত। আল্লাহর রাস্তায় দেন বাবা, 500 টাকা করে দেন, 500 টাকা করে দেন। আল্লাহর ঘরের জন্য একটু বলেন বাবা, আল্লাহর ঘরের জন্য একটু এগিয়ে আসেন না বাবা, আল্লাহর ঘরের জন্য দেন। আমি আপনাদের কাছে ভিক্ষা চাইছি, আল্লাহর ঘরের জন্য ভিক্ষা চাইছি বাবা, দয়া করে মেহেরবানি করে দেন না। আল্লাহ আপনাদের দানকে কবুল করুন। বাপেরা 500, 1000 যা পারেন দেন, একটু দয়া করে মেহেরবানি করে দেন, আল্লাহর রাস্তায় দেন। বাবাজিরা, যুবক ভাইরা, আজকের বাপ মরে গেছে, মা মরে গেছে, তাদের রেখে যাওয়া সম্পত্তি ভোগ করছেন। বাবা অনেক বাম্মা অসুস্থ আছে, অসুস্থ বাম্মার জন্য দোয়া চাইব, আপনারা একটু দয়া করে মেহেরবানি করে দেন বাবা। বেনামে আর একজন 500 টাকা, 36,000 টাকা হলো। আর 4,000 টাকা হলে 40,000 হবে বাবা। 40-এর গুরুত্ব অনেক বেশি, 40-এর সংখ্যাটার গুরুত্ব খুব বেশি। আল্লাহ রসুলকে 40 বছর বয়সে আল্লাহ পাক কোরআন নাযিল করেছিলেন। 40 বছর বয়স যখন আমার নবীর, আল্লাহ পাক তখন কোরআন নাযিল করেছিলেন। আর 40 বছর 40 দিন, এর মধ্যে 40 দিন তুর পাহাড়ে মুসা নবী ছিলেন, তাওরাত নাযিল করেছিলেন। আমার বাপেরা, 40-এর গুরুত্ব অনেক বেশি। 36,000 টাকা হয়েছে। আল্লাহর কোনো বান্দা নেই, একটু মেহেরবানি করে হাতটা বাড়ান না। আল্লাহর রাস্তায় 4,000 টাকা দিয়ে 40 পুরো করবে। 33,000 টাকায় 36,000 টাকা হয়েছে। 4,000 টাকা দিয়ে 40,000 টাকা করবে। বাপেরা, দয়া করে মেহেরবানি করে একটু হাতটা বাড়ান, এখনই দোয়া হয়ে যাবে বাপ। দোয়া হয়ে গেলে আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, বসিয়ে খাওয়াবেন নাকি? এখানে বাবা বসিয়ে খাওয়ার ব্যবস্থা আছে, এখনই দোয়া হয়ে যাবে। আর দোয়াও মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। বাবা দয়া করে মেহেরবানি করে আগিয়ে আসেন না, আল্লাহর রাস্তায় একটু আগিয়ে আসেন, আগিয়ে আসেন আল্লাহর রাস্তায়। দয়া করে মেহেরবানি করে আগিয়ে আসেন বাবা, খাস করে দোয়া চাইব।
আপনারা একটু দয়া করে মেহেরবানি করে এগিয়ে আসেন, আল্লাহর ঘরের দিকে এগিয়ে আসেন। একটা দরজা, হাবিল মূল্য 1000 টাকা। নারায়ে তাকবীর। আমার হাবিল ভাই দিয়েছে 1000 টাকা। নারায়ে তাকবীর। আমার বাপেরা 37,000 টাকা হলো, আর 3,000 টাকা বাকি, 40 হতে 3,000 টাকা। একটু দয়া করে মেহেরবানি করে দেন। তোরা দে জাকাত, দে জাকাত, দে রে জাকাত। জাকাত না দিলে তোরা পাবি না নাজাত। আমার বাপেরা, বাপ চলে গেল, মা চলে গেল, ভাই চলে গেল, বোন চলে গেল, দাদা দাদি নানা নানি চলে গেল, তাদের জন্য কি করেছেন? আল্লাহর নবী বলেন, মানুষ মারা যায়, আমলের দরজা বন্ধ হয়ে যায়, 3টে দরজা খোলা থাকে। 1 নাম্বার হলো সাদাকাতুন জারিয়া, পৃথিবীতে যদি কোনো দান খয়রাত করে যায় কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। 2 নাম্বার হলো আও ইনমিনিন তাফাউ বিহি, পৃথিবীতে যদি কোনো দিনী বিদ্যা রেখে যায়, দিনী বিদ্যা থেকে মানুষ যদি উপকৃত হতে পারে, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে।